আমি নির্বাচনের আগেও আপনাদের এখানে এসেছি, আপনাদের সাথে কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সিরাজগঞ্জের যে উপস্থিত ছিল, সিরাজগঞ্জের যে জনসভা, ওইখানেও আমি বক্তব্য রেখেছি। আমি আমার বক্তব্যের সাথে মিল রাখতে চাই। 12 তারিখের আগে যেমন বলেছি, চর অঞ্চলের উন্নয়ন হবে সর্বপ্রথম। চর অঞ্চল, আমি মনে করি চর অঞ্চল এখন আমার নিজস্ব এলাকা। আমি তারেক রহমানের সামনে সিরাজগঞ্জে যে বক্তব্য রেখেছি, আমি বীরের ব্যাপারে কোনো কথা বলি নাই। চর অঞ্চলের 3টা দাবি আমি ওনাকে জানিয়েছি। আজকে আমার প্রথম ওয়াদা, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই এবং নির্বাচিত হওয়ার পরে প্রথম আমি আপনাদের এই চর অঞ্চলে সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছি এবং আমি মনে করি এখন থেকে চর অঞ্চলের উন্নয়নই হবে আমার প্রধান উন্নয়ন এবং চর অঞ্চলের মানুষের সাথে আমার সম্পর্ক থাকবে সবচাইতে বেশি। আজকে সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এখানে আমি এসেছি 12 তারিখের আগের আমি সেলিম, আর 12 তারিখের আমি পরের সেলিম, আমার মধ্যে অনেক পার্থক্য। 12 তারিখের আগে আমি ছিলাম আমার একটা দলের নেতা। 12 তারিখের পরে আমি মনে করি আমি গাজীপুরবাসীর দল মত নির্বিশেষে সবার নেতা। আমি চাই গাজীপুরকে সুন্দর গাজীপুর গড়ার লক্ষ্যে সবার সাথে মিলিত হয়ে আমরা পথ চলতে চাই, গাজীপুরে সহ অবস্থান রাখতে চাই। আজকে আমি মনে করি 5 তারিখের পরে 1 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তাহলে আমি সেলিম, আমি বিএনপির নেতা, বিপুল ভোটে গাজীপুর থেকে এমপি নির্বাচিত হতে পারতাম এবং ভোটের ব্যবধান অন্ততপক্ষে 1 থেকে 1.5 লাখ ভোটের ব্যবধান হতো। কিন্তু আমরা যেটা মনে করি, আওয়ামী লীগ আমাদের ভোট দেয় নাই, এই নীতিতে আমি বিশ্বাসী না। অনেক আওয়ামী লীগই আমাকে ভোট দিয়েছে, কিন্তু আমাদের যেটা পরাজয় 5 তারিখের পরে সমস্ত এলাকাতে, সমস্ত গ্রাম মহল্লায় আমাদের কিছু দলীয় লোকজন, দলীয় নেতাকর্মী এমন কিছু কাজ করেছে, আমাদের উপর থেকে, আমার দলের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ তাদের ব্যবহারের কারণে। আজকে আপনাদের চরের মধ্যেও অনেক ঘটনা ঘটেছে 5 তারিখের পরের থেকে, আমি জানি। আজকে আপনারা নদী ভাঙ্গা এলাকা, আপনাদের সম্বল হলো জমি, এই জমি দখলকে কেন্দ্র করে আজকে যে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন আমাকে, আমি অত্যন্ত অভিভূত। আপনারা যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।